আষাঢ় মাসের ঝিরিঝিরি বৃষ্টির ভিডিও দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রূপচর্চা কে না করতে চায় বলেন তো? রূপচর্চা মানেই হচ্ছে আপনার শুধু মুখের যত্ন নয়, হাত পায়ের যত্নও কিন্তু করতে হয়। আমরা এতটাই ব্যস্ত থাকি যে কাজের মাঝে আমরা মেয়েরা আমাদের নিজেদের রূপচর্চার কথা ভুলেই যাই। আর আমি তো আর একটা মানুষ যে একদমই অগোছালো, তবে আমার মুখে কিছুটা একটুখানি বয়সের ছাপ পড়েছে। এই জন্য আমাকে সাজেস্ট করা হয়েছিল, আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করেছিল যে আমি যেন দ্য অর্ডিনারির একটা সিরাম ব্যবহার করি, নায়াসিনামাইড সিরাম। এই সিরামটা সম্পর্কে আমি তেমন কিছু বলবো না, জাস্ট আমি এই সিরামটা শেষ হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করছিলাম যে কবে শেষ হবে। আলহামদুলিল্লাহ শেষমেশ শেষ হয়ে গিয়েছিল, প্রায় 1.5 মাস লেগেছিল শেষ হতে। আমি কোনো উপকারী পাইনি, তবে একটুখানি ফেসটাকে সতেজ মনে হয়েছে। আহামরি খুব যে একটা উপকার পেয়েছি এই সিরামে আমি ওটা একদমই বলবো না। আর একদম বেশি দামে, কড়া দামে, চড়া দামে এই সমস্ত সিরাম না কেনাই ভালো। আমার যে বন্ধু আমাকে বলেছিল যে এই সিরামটা নেওয়ার জন্য, পরবর্তীতে কিন্তু আমি তাকে খুবই বকাঝকা করেছিলাম যে আমাকে কেন এই ফালতু একটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য সে সাজেস্ট করেছিল। বাই দ্য ওয়ে, তারপরে আমি চলে গিয়েছিলাম একটা সুন্দর নিজের জন্য কেক তৈরি করতে, স্পঞ্জ কেক। তো আলহামদুলিল্লাহ একদম খুব সফলতার সাথে স্পঞ্জ কেকটা আমি তৈরি করতে পেরেছি। খুবই নরম এবং সফট হয়েছে। দেন আমি একটু রেডি হয়েছিলাম। ওই দিন কিন্তু খুব বৃষ্টি ছিল, প্রথমেই তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বৃষ্টির ভিডিওটা। এবং আমি ছাতা নিয়ে বের হয়েছি, এক প্রকার একটা মিটিং ছিল আমাদের বললে ভুল হবে, আসলে আমার মায়ের একটা মিটিং ছিল। যেহেতু বৃষ্টির দিন, এই জন্য আমার মা চাচ্ছিল না একা একা বাইরে যেতে, আমাকে সঙ্গে নিয়ে যেতে চাইছিল। তো মায়ের অফিসে গিয়ে মায়ের কলিগদের সাথে আমি একটু জয়েন হয়েছিলাম। সবার ছবি তুলেছিলাম, শুধু মায়ের ছবিটাই তুলিনি। আসলে ওইখানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে 41 বছর পূর্তি উপলক্ষে একটু কেক কাটাকাটির অনুষ্ঠান হচ্ছিল, তো ওইখানেই আর কি গিয়েছিলাম মায়ের সাথে, মায়েকে সঙ্গ দিতে, মায়ের অফিস কলিগদের সাথে পরিচিত হতে। এই তো, কারণ একা একা তো আর ভালো লাগে না, তাই না? তো ওইখান থেকে আবার চলে এসেছি আমি বাড়িতে। আমাদের সুন্দর একটা ফ্লাইওভার আছে বাড়ির পাশেই, তো ম্যাক্সিমাম সময় আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে চলাফেরা করি, কিন্তু বাসে যেহেতু চলাফেরা করছিলাম এই জন্য ফ্লাইওভারের উপর দিয়ে আসা লাগলো, এই জন্য ফ্লাইওভারের ভিডিওটা করে নিলাম। তো দেন আমি আমার কর্মস্থলে এসে দেখি যে এখনও আবার বিকেল টাইমে বৃষ্টির ভাব দেখা যাচ্ছে, আকাশে মেঘ করছে। আর ছাদে যারা জামা কাপড় দিয়েছে তাদের জামা কাপড় অলরেডি ভিজিয়েই গেছে। আর আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাবো, এটার ট্রেসমির একটা হেয়ার সিরাম বলে, এইটা আমাকে খুবই উপকার দিয়েছে। আর একটা হেয়ার প্যাক, আলহামদুলিল্লাহ খুবই উপকারে পেয়েছি আমি। আমার চুলগুলো খুবই কোকড়া কোকড়া ছিল, আর ওইটা নেওয়ার পরে আমার চুলটা ভালোই আলহামদুলিল্লাহ একটু সোজা হয়েছে। আর দিন আমি বলবো কি খুবই খারাপ অবস্থা আমার। তুমি মনে ছিল না সকালবেলা আমি গরুর দুধ কিনে রেখে গিয়েছিলাম বোতলে করে, পরবর্তীতে এসে যখন আমি এটাকে জাল করি দেন এটা ছানা কেটে যায়, পরে আমি এটাকে আবার গুড় দিয়ে মাখিয়ে খাই। এটা খেতে কিন্তু খুবই মজা। চেয়েছিলাম যে মিষ্টি জাতীয় কিছু তৈরি করব, কিন্তু কর্মস্থলে তো এত হাতে সময় থাকে না, কাজ করতে হয়, প্লাস খাবারই টাইম থাকে না, এর মধ্যে আবার কীভাবে মিষ্টি তৈরি করবো। যদি বাইরে থাকতাম তাহলে হয়তো বা কোনো একটা করা যেত। অমনি কোনো রকম হুড়মুড় করে খেয়ে নিয়েছি। এই তো ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আশা করছি একটা পাজল টাইপের ব্লগ আপনারা পেলেন আজকে। তবে চেষ্টা করব একটুখানি গুছিয়ে গাছিয়ে কোনো একটা সময় ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।